মানবতার মুখোশের আড়ালে অপকর্মে অভিযুক্ত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে শিশু বিক্রির তথ্য পেয়েছেন আর বিভিন্ন অপকর্মে তার পৃষ্ঠপোষকদের নাম পরিচয় জেনেছেন গোয়েন্দারা। ঢাকার গোয়েন্দা প্রধান জানিয়েছেন, এসব তথ্য প্রমাণ মিলিয়ে দেখতে মিল্টনকে আবারও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। 2 মামলায় রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে আছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। জিজ্ঞাসায় সে সময় দেওয়া তথ্য উপাত্ত মিলিয়ে দেখছেন তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তারা। মিরপুরের একজন ব্যক্তি তার কাছ থেকে একটা বাচ্চা শিশু নিয়ে গেছে। এখন সে কি বাচ্চা শিশুগুলিকে বিক্রি করেছেন না পাচার করেছেন, এবং যদি উনি বিক্রি করে পাচার করেন তাহলে বাচ্চারা তার না, তো সেটা কোর্টের মাধ্যমে দেওয়ার কথা। তাকেও আমরা ডাকছি, তার সাথেও আমরা কথা বলবো। যে ডাক্তারের সিল এবং সাইনটা নকল করতেন সে ডাক্তারকে আমরা ডেকেছিলাম, সেও তার সামনাসামনি করেছিলাম, তার সাথেও স্বীকার করেছে যে, এবং সে ওই মামলার সাক্ষী, সে বলেছে এই ধরনের সিল সাপোর্ট আমি দিই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে মিল্টনের অপকর্মে সহযোগিতার অভিযোগে কমপক্ষে 5 জনকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দারা। নিশ্চয়ই তার পিছনে যদি কোনো গডফাদার বা কোনো ধরনের পৃষ্ঠপোষক থাকে, সেগুলিও আমরা খুঁজে বের করব। এখন পর্যন্ত এরকম না, আমরা আসলে যাদেরকে পেয়েছেন তাদের ব্যাপারে কি না, আমরা যাদেরকে পেয়ে তাদের সঙ্গে আমরা খোঁজখবর নিচ্ছি। তার একটা ফাউন্ডেশন আছে 2-3টা, সে ফাউন্ডেশনে আরেকজন ভদ্রলোক উনি সেক্রেটারি করেছেন, সে নিজে প্রেসিডেন্ট। তারা দুজনে ইচ্ছা মতো সিগনেচার করে টাকা তুলছেন, খরচ করছেন। আসলে কোথায় খরচ করছেন তার উত্তর দিতে পারে না। এই সবগুলোই আমরা আমাদের ডিবি মিরপুর বিভাগ তারা তদন্ত করে খুঁজে বের করবে। আরেকটা বিষয় আমরা তথ্য নিচ্ছি যে সে যে ফেসবুকে এসে এটি ভাইরাল করার জন্য বলেছেন, টাকা পাওয়ার জন্য বলেছেন কিনা জানি না, সে তখন 900 কথা বললো, এখন বলছে 135, এবং 135 জনের তথ্য আমরা জানতে চেয়েছি, সেটাও সে সঠিক উত্তর দিতে পারে নাই। শুধু মিল্টন সমাদ্দার না, তার সাথে আরও যদি কোনো মিল্টন সমাদ্দার থেকে থাকে, মানে শুধু তাদের উদ্দেশ্যে শুধু টাকা আর্ন করা, তথাকথিত মানবতার ফিরিওয়ালা সাজা, সেগুলি তারা খুঁজে বের করছে। পাশাপাশি এরকম যদি আরও কোনো তথাকথিত ভুয়া মানবতার ফিরিওয়ালা ঢাকা শহরে থেকে থাকে, আমরা তাদের সম্পর্কে খোঁজখবর আমরা নিচ্ছি। মিল্টনের বিরুদ্ধে আসা মাদক ব্যবসার অভিযোগের তথ্য জানতে 9 জনকে মিন্টু রোডের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।